টিকটিকি যখন টিকটিক করে ওঠে তখন আমরা সত্যি কথাটাকে কেন বলি জানো? এই কাকতালীয় ঘটনার পেছনে লুকিয়ে আছে ঘনা নামে এক নারীর মর্মান্তিক লোককাহিনী। প্রচলিত মতানুসারে এখনকার বারাসাতের দেউলি গ্রামে খনার জন্ম। তার বাবার নাম পটনাচার্য। বেড়ে ওঠে রাজা ধর্মকেতুর শাসনকালে। অন্যদিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য রাজজ্যোতিষী ছিলেন বরাহ। তার পুত্র মিহিরের জন্মের পর তিনি গণনা করে দেখেন যে তার পুত্রের আয়ু মাত্র 1 বছর। তাই তিনি তার পুত্রকে একটা পাত্রে ভাসিয়ে দেন সমুদ্রের জলে। এরপর ভাসতে ভাসতে সেই পাত্রটি এসে পড়ে সিংহল দ্বীপে। সিংহলের রাজা সেটিকে পেয়ে তাকে লালন পালন করেন, নাম দেন মিহির। মিহিরের সাথে খনার বিয়ে হয়ে যায়। তারা থাকতে শুরু করে বঙ্গদেশে। তারা উজ্জয়িনীতে এসে পিতা বরাহের সঙ্গে দেখা করে। সন্দিগ্ধ বরাহ ছেলের মৃত্যুর কথা জানালে খনা তা ভুল প্রমাণিত করে। এরপর রাজা বিক্রমাদিত্য এক জ্যোৎস্না রাতে আকাশের নক্ষত্রের সংখ্যা জিজ্ঞাসা করে খনাকে পরীক্ষা করার জন্য। খনা ঠিক উত্তর দেন, যেখানে কিনা বরাহ আর মিহির সেটা পারেন না, মানে তার শ্বশুরমশাই আর তার স্বামী পারেন না। তো রাজা তখন খুব খুশি হয়ে খনাকে রাজসভার 10ম রত্ন হিসাবে চিহ্নিত করেন। তাতে খনার শ্বশুরমশাই বরাহ প্রচণ্ড রেগে যান। তিনি খনার জিভ কেটে দেওয়ার নির্দেশ দেন তার ছেলেকে। পুত্রবধূর জিভ কেটে নেওয়ার কথা শুনে মিহির চমকে ওঠে। খনা তখন বলে তাকে 7 দিন সময় দেওয়া হোক। এই 7 দিন তিনি কৃষক আর সাধারণ মানুষের জন্য কিছু সত্য বচন রেখে যেতে চান। তো এই 7 দিন আর 7 রাত্রের সত্য বচনই খনার বচন নামে আজকের দিনে আমরা জানি। তো একটা বৈজ্ঞানিকভাবে না হলেও একটা নারীকে লোককাহিনীর মাধ্যমে আমরা এইভাবে মনে রেখেছি। তাই হ্যাপি উইমেন্স ডে। আর এবার আসি মূল কাহিনীতে। সেই যে জীবটা কেটে ফেলা হয়েছিল সেটা একটা টিকটিকি খেয়ে ফেলে। তাই সেই টিকটিকি তো আর কথা বলতে পারে না। তাই টিকটিকি সত্যি কথা বললেই টিক 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 করে ডেকে ওঠে, মানে ঠিক ঠিক ঠিক। এটাই প্রচলিত কথা। আর এখনকার যত টিকটিকি তারা নাকি ওই টিকটিকির বংশধর। তাই আসুন আমরা সেই কথাকে মনে রেখে একটু সত্যি কথা বলতে শিখি প্রতিদিন। একটা মর্মান্তিক নারীর জীবন কাহিনী থেকে লোককাহিনীর মাধ্যমে হলে আমরা সত্যি কথা বলবো, কেমন?